আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি বলতে আজকে আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু আমরা বেশ অসুস্থতার মধ্য দিয়ে গেলাম। সবাই মোটামুটি আমার বাচ্চারাও, আবার আমিও একটু অসুস্থই ছিলাম। বাচ্চারা তো বোধহয় ওদের ফুড পয়জনিং হয়েছিল। রাতে উঠে একদিন বমি শুরু করলো এক রাত থেকে। বমির পরপরই ২ জনের দেখলাম বেশ একটু জ্বর চলে এসেছে। তো তার মধ্যে আবার ওদের স্কুলে এক্সামও ছিল। মানে সব কিছু মিলিয়ে না একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম গত কয়েকদিন। তো আজকে আল্লাহর রহমতে সবাই ভালো আছি। সেজন্য সকাল সকাল উঠে একটুখানি বারান্দায় চলে এসে ফুল গাছগুলো দেখে মাইন্ডটাকে ফ্রেশ করে নিচ্ছিলাম। কারণ অসুস্থতা থেকে উঠলে না দেখবেন শরীরের চেয়ে মনে হয় মনের উপর দিয়ে আসলে ঝড়টা বেশি চলে যায়। মানে মানুষের মনে হয় আসলে মানসিক শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। মানসিকভাবে মানুষ যতদিন সুস্থ থাকে ততদিনই কিন্তু জোরটা পায়। তো তারপরেই তো একটু স্কিন কেয়ার করে নিব এখন। আর আজকে কিন্তু সকাল সকাল উঠে আমার মেয়েকে স্কুলে দিতে হবে, কারণ হাজবেন্ড একটু বিজি আছে কয়দিন। তার অফিস টাইমটা ঠিকই আছে, তবে একটু ট্রেনিংয়ে যাচ্ছে, তো কিছুদিনের জন্য ট্রেনিং করছে, সেজন্য সে এখন মেয়েকে দিয়ে আসতে পারবে না। তো এই কয়দিনের মতন স্কুলের ডিউটিটা আমাকেই পালন করতে হচ্ছে সকালবেলা উঠেই। তো সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হচ্ছি মানে একটু সানস্ক্রিন, ওই একটু কম্প্যাক্ট পাউডার এরকমই আর কি, খুব বেশি কিছু না। তারপর এই যে ড্রেস পরে নিলাম। আর এখন মেয়েকেও কিন্তু ব্রেকফাস্ট করিয়ে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো এখন মা মেয়ে বের হয়ে যাব। আর সকাল সকাল উঠে স্কুলে দিতে গেলে না আমার কাছে মনে হয় জানি আমার মানে বেশ একটা ঝক্কি পোহাতে হয়, কারণ অনেকবার তাহলে দৌড়াদৌড়ি করতে হয়। স্কুল থেকে এসে দেখলাম বেশ ঝকঝকে রোদ উঠেছে, তো এই মরিচগুলো আর হলুদগুলো একটু রোদে দিয়ে নিলাম, কারণ এগুলো ভালো করে শুকালে ব্লেন্ড করতে সুবিধা হবে, নয়তো ড্যাম হয়ে যাবে। তারপর চলে আসলাম নিজের জন্য ব্রেকফাস্ট রেডি করব, ছেলের জন্য ব্রেকফাস্ট রেডি করব, কারণ একটু পরে ছেলেকে ঘুম থেকে উঠে আবার তাকে স্কুলের জন্য প্রিপেয়ার করতে হবে। তো মেয়েদের না দেখা যায় যে সারাটা দিন এইভাবে দৌড়োদৌড়ির মধ্যেই যায়, আর পরিবারের সবার খেয়াল রাখতে রাখতেই সময় পার হয়ে যায়। কিন্তু আমি না হঠাৎ করে গত কয়েকদিন অসুস্থতার পর বুঝতে পেরেছি আসলে মেয়েদের নিজেদের যত্ন নেওয়াটাও কতটা জরুরি। তার কারণ হচ্ছে আমার না বেশ কিছুদিন ধরে এই ডান পায়ে ডান হাতে প্রচুর ব্যথা ছিল। প্রথমে আমি বুঝতে পারছিলাম না যে কেন এই ব্যথাটা। তো তারপর একজন আমাকে বলল যে এটা মনে হয় হাড় ক্ষয় হতে পারে। তারপর থেকে তো আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটা হাড়ের কোনো সমস্যাই হবে হয়তো, কারণ হাঁটুটায় বেশি ব্যথা করতো। তো এখন থেকে না আমি মানে এটার পর থেকে নিজের একটা যত্ন নেওয়া শুরু করেছি, মানে দুধ ডিম এগুলো এখন মাস্ট আমার খাদ্য তালিকায়। কারণ আপনি সারাদিন যতই যা খান, এই ক্যালসিয়ামের যে অভাব এটা কিন্তু পূরণ হবে না যদি দুধ আর ডিম না খান। আমি অবশ্য এমনিতে ক্যালসিয়াম ট্যাবলেটও ইনটেক করছি কিছুদিন ধরে, কারণ না এইগুলো একটা লং রান প্রসেস। আপনি আজকে শরীর চালিয়ে নিচ্ছেন, কিন্তু যখন বয়সের সাথে সাথে এই জিনিসগুলো বাড়বে তখন কিন্তু আসলে সত্যিকার অর্থে আর পারা যাবে না। দেখা যাবে এই ক্ষয়ের মাত্রা অনেক বেড়ে গেছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি এখন থেকে ইনিশিয়েটিভ নিয়েছি যে যত যাই হোক নিজের শরীরের প্রতি যত্ন নিব। এই যত্ন মানে খালি স্কিন বা হেয়ার কেয়ার সেরকম না, ভিতরের যে যত্নটা, আপনার খাবার দাবার ডায়েটটা ঠিক আছে কিনা সেটার খেয়াল রাখা, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, ফ্রুটস খাওয়া এবং দুধ ডিম এটা তো আসলে মাস্ট। এবং এই জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি মেয়েরা নিজেদের, তাহলে মনে হয় আসলে নিজেদের ক্ষতি নিজেরাই করব। কারণ আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার খেয়ালটা কিন্তু কেউ রাখবে না, আপনার ফ্যামিলির কাজগুলো কেউ করে দিয়ে যাবে না, দিন শেষে আমরা মেয়েরাই সাফারার হব। তো সে কারণেই নিজের প্রতি একটু খেয়াল রাখা শুরু করেছি ইদানিং। আর তারপরে এই যে দুপুরবেলা একটু ফ্রুটস কেটে বাচ্চাদেরকেও দিলাম, নিজেও খাবো। আর আজকে কিন্তু রান্না করছিলাম কাইনঝাল বলে এটাকে আমাদের এলাকায়, কলার একটা কিছু গাছের, তো সেটা ভাজি করেছি। আর এখানে রুই মাছটাকে কষিয়ে নিচ্ছিলাম। আজকে রুই মাছটা রান্না করব পটল দিয়ে। কয়দিন ধরে হাজবেন্ড দুপুরে লাঞ্চ নিচ্ছে না, সেজন্য খাবারের ঝামেলাটা মানে একটু কম। ও সকালে ব্রেকফাস্টও করছে না, তো সেজন্য একটু রিল্যাক্সে আছে কয়দিন ধরে।
তো এক ফাঁকে কাজের মাঝখানে ঘরগুলোকে একটু গুছিয়ে নিলাম সুন্দর করে, রেগুলার রুটিন ওয়ার্ক যেগুলো আর কি। আর আজকে সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য একটু স্ন্যাক্স করেছিলাম। সেটা হচ্ছে সুজির পাকোড়া। সুজি দিয়ে আর কি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু আদা রসুন বাটা আর হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়ে ছোট ছোট করে পাকোড়া তৈরি করা আর কি। অনেকে আবার এটার মধ্যে হলুদও দেয়, তবে আমি কিন্তু এটার মধ্যে হলুদটা দিই না। এটাকে একটু ডুবো তেলে ভেজে নিলে খেতে বেশ মচমচে হয় আর ভালোও লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে, মানে এটা হলো একদম ঝটপট তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো সে কারণে আজকে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ডও আসতে আসতে দেরি হচ্ছিল, তো শুধু বাচ্চাদের জন্যই নাস্তা বানানো, তার জন্য এটা বানিয়ে নিলাম। নাস্তা খাওয়ার পর বাচ্চারা একটু খেলাধুলা করছিল, যদিও ওদেরকে বলছিলাম যে তোমরা পড়তে বসো, কারণ ক্লাস টেস্ট চলছে বেশ কিছুদিন ধরে। কিন্তু তাদের তো খেলার টাইমই শেষ হয় না, সারাদিন খেলতে দিলে সারাদিনই খেলবে। বলছে যে আমরা একটু খেলবো, খেলার পরে পড়তে বসবো। প্রতিদিনই কিন্তু এই ঘটনা, পড়তে বসো করতে করতে আমি অস্থির, কিন্তু তাদের খেলাই নাকি শেষ হয় না। আসলে বয়সটাই তো এরকম খেলারই বয়স, তবুও পড়াশোনা তো করতেই হবে। আর সেজন্য বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, খেলাটা শেষ করো, তারপরে তাড়াতাড়ি পড়তে আসো। আর দেখেন মরিচগুলোকে আমি তুলে এনে এটার এই বক্সের উপর রেখে দিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড আসার পর হাজব্যান্ডকে একটু ফ্রুটস কেটে দিলাম। আমার হাজব্যান্ড না ভাজা পোড়া নাস্তাটা খুব একটা পছন্দ করে না, ওর আর কি ফলের প্রতি বেশি ফ্যাসিনেশন, ফলটাই বেশি খায়। একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আমার ওই নাস্তা নিয়ে বেশি মাথা ঘামাতে হয় না, ওকে একটু ফ্রুটস দিলেই ও বেশ খুশি। তো সেজন্য আসার পরে একটু আম কেটে দিচ্ছিলাম। আর আমগুলো না ওই যেমন কিছুদিন আগে যে পার্সেল এসেছিলো সেই আমগুলো, তো দেখছি যে খুব দ্রুতই পেকে যাচ্ছে। তো ভাবছি এগুলোকে ফ্রিজিং করতে হবে, নয়তো দেখা যাবে বাইরে থাকলে অনেক আম নষ্ট হয়ে যাবে। এইগুলো আমের সিজনে এগুলো একটা বাড়তি একটা কাজ আসলে। তারপর একটু জামের ভর্তাও করে দিলাম, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে, এখন ভারী নাস্তা করলে না রাতের খাবারটা খেতে কষ্ট হয়ে যাবে। আর তারপরে আমি তো এই যে বাচ্চাদের নিয়ে পড়তে বসালাম, অবশেষে তারা পড়তে বসতে রাজি হলো, কালকে এক্সাম সেজন্যই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।